প্রতিটি কাজেই আপনি দেখবেন কোরআন এবং সহিহ হাদিসে আছে কি না, থাকলে মানবেন, না থাকলে ছাড়বেন। ওমা আতাকুমুর রাসূল ফাখুযুহু ওমা নাহাকুম আনহু ফান্তাহু। আল্লাহ রসুল তোমাদের যা বলেছেন তা গ্রহণ করো, তা নিষেধ করেছেন তা বর্জন করো। আহলে হাদিস আন্দোলন বাংলাদেশ, মেহেরপুর জেলা। আসুন পবিত্র কোরআন ও সহিহ হাদিসের আলোকে জীবন গড়ি। পরিশেষে একটা বিষয় আমরা আপনাকে ইঙ্গিত দেব। আহলে হাদিস এখন বহু দলে বিভক্ত, অস্বীকার করতে লাভ নেই। সবাই কিন্তু আমল সহিহ হাদিস অনুযায়ী করে, কিন্তু একটা হাদিস তারা মানেন না। সেটা কি? জামাতবদ্ধ জীবন। আল্লাহ রাসূল বলছেন, আল জামাত রাহমাতুন আল ফুরকাত আযাব। জামাতবদ্ধ জীবন হচ্ছে রহমতের জীবন, বিভক্ত জীবন হচ্ছে আযাবের, অশান্তির জীবন। মান আরাদা মাহবুবাতাল জান্নাহ ফালইয়ালজামিল জামাআহ। যে ব্যক্তি জান্নাতের মধ্যস্থলে থাকতে চায় সেজন্য জামাতবদ্ধ জীবনকে অপরিহার্য করে নেয়। আপনি আলেম মানুষ তো, আপনি বহু ব্যাখ্যা দিবেন, কিন্তু আমরা সহজ সরল মানুষ এটাই বুঝি। আমরা যারা সহিহ আকীদার লোক বলি, আমরা তাদের ঐক্যবদ্ধ থাকা উচিত। একই লক্ষ্যে, একই কর্মে পরস্পরের সহযোগী থাকবো। এবং সারা বাংলাদেশে যদি আজকে আহলে হাদিসদের কথা বলার পরে 4 কোটি নাকি বলা হয়, যদি আমরা 1 কোটি লোকও ঐক্যবদ্ধ হতে পারি, তাহলে আমরাই একটা শক্তি, আমরাই দেশ পরিবর্তন করতে পারি। এইটা আমরা হব না। আলেমরা প্রতিজ্ঞা করেছেন, আমার কারোর নিয়ন্ত্রণে থাকতে রাজি নেই, আমি একাই 100। তারা কাউকে আমিরও মানে না, কারো মামুর হতে চায় না। অবশ্য এটা নিষেধ। আপনি সালাত আদায় করেন, এটা তো মসজিদ, এটা সালাতে জামাত করেন না, আমির একজন ইমাম দিতে হবে না? ইমামের চাইতে মুক্তাদির বড় আলেম হলেও তাকে ওই ইমামের আনুগত্য করতেই হবে। সালাত তো দেখিয়ে দিচ্ছে আমাদের ইমাম মধ্যে কীভাবে করতে হয়, কীভাবে আমির মানতে হয়। এই প্র্যাকটিক্যাল ট্রেনিং থাকা সত্ত্বেও আলেমরাই এই হাদিস মানে না। এটা আমার জন্য দুঃখের কথা বলছি। আমার সার্বিক জীবনের সারসার এই, যে কোনো মূল্যে আমরা ঐক্যবদ্ধ থাকবো, কোনো অবস্থাতে বিভক্ত হব না। আমি যেখানে আমরা বসে কথা বলছি, এরাও কিন্তু বিভক্ত। এরা তাকওয়া মসজিদ ভিত্তিক সব কিছু, এর বাইরে তারা চিন্তাও করে, শুনতে রাজি না। আমরা কিন্তু এটা পছন্দ করি না। আন্দোলনের সবাই এক লক্ষ্যে, এক পথে যদি চলতে পারি আমরা, তাহলে একটা শক্তি হব। আঞ্চলিকভাবে অবশ্যই আমরা কাজ করে যাব, কিন্তু একই লক্ষ্যে নাবিক একটা হবে। নৌকার মধ্যে সবাই যদি নাবিক হওয়ার চেষ্টা করে তো হবে? এটা হবে না। এই মূল থিমটা আমি সবাইকে দিয়ে যাচ্ছি। সিলেটের বহু জায়গায় বহু বড় বড় শায়েখ আছে, কিন্তু কেউ কাউকে আমরা চিনি না। আজকে হয়তো আসছি না, অনেকে দেখা করে সালাম করলাম, স্যার দোয়া দিবেন ইত্যাদি। আসল দোয়া তোমাদের জন্য আমার এটাই থাকবে, তোমাদের কোনো আলেমের বয়স আমার চেয়ে বেশি না, মনে রেখে দিও। আমার সারা জীবনের সারোচ্ছার এই একটাই, যখনই আহলে হাদিসরা বিভক্ত হয়েছে, তখন সুযোগটা নিয়েছি বেদাতিরা। এই সুযোগ কাউকে দিও না। তোমরা ঐক্যবদ্ধ হও। তোমরা তোমার নিজস্ব সকল কাজ করো, স্বাধীনভাবে করো, কিন্তু অবশ্যই মূল নেতা একজনকে মানতেই হবে তোমাকে। নইলে নাবিকবিহীন নৌকা যে কোনো সময় অ্যাক্সিডেন্ট করে ডুবে মরবা। আহলে হাদিস আন্দোলন বাংলাদেশ এই মুভমেন্টের উপরেই সারা দেশ গড়ে তুলতে চায়, ব্যক্তিগতভাবে, জাতিগতভাবে, সমাজগতভাবে। এই সংক্ষিপ্ত কথাগুলো বলে আমি শেষ করে দিচ্ছি। وقل جاء الحق وزهق الباطل إن الباطل كان زهوقا। এবং বলো, সত্য আসিয়াছে এবং মিথ্যা বিলুপ্ত হইয়াছে, মিথ্যা তো বিলুপ্ত হইবারই।